গুড মর্নিং ফ্রেন্ড, আমি শিল্পা। আপনারা দেখছেন হ্যাপি গার্ডেনিং। দেখুন, দেখতেই পাচ্ছেন এই ফুলটির সাথে আপনারা প্রায় অনেকেই পরিচিত। আজকে আমরা আলোচনা করব দোপাটি ফুল সম্পর্কে। গাছটি খুবই সহজেই গ্রো হয় এবং খুব কম কেয়ার করতে হয়। দেখুন গাছগুলোতে কত সুন্দর ফুল এসেছে আর প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে। একটি গাছে দেখুন কত পরিমাণে ফুল, হাইট দেখুন গাছগুলো। বিগিনারদের জন্য তো খুবই ভালো গাছটি। খুব সহজেই আপনারা গাছটি লাগিয়ে গাছটি থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। এই গাছটি ঔষধি গুণাগুণও রয়েছে। এই গাছের পাতা তার কোথাও যদি কেটে যায়, সেখানে যদি রস করে যদি লাগিয়ে দেন, খুব সহজেই সে জায়গাটা ঠিক হয়ে যায়। দেখুন ফুলগুলো এত সুন্দর দেখতে, এখানে ছোট ছোট একটা যেন গোলাপ। দেখুন কত পরিমাণে ফুল হয়েছে। এই একটি গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে, আরও ফুল আসছে, প্রচুর কুড়ি হয়েছে গাছে। এই ফুলের বিভিন্ন রঙের হয়, সাদা, গোলাপি এবং পার্পল কালারেরও দেখা যায়। এই গাছে ফুলগুলো চড়ে গিয়ে খুব সহজেই সিড পট তৈরি হয়ে যাবে এবং এই ফল থেকে খুব সহজে আপনারা চারা তৈরি করে নিতে পারেন। ফলগুলো এমন হয় যে ফলগুলো হওয়ার পরে ফলগুলোকে টাচ করলেই ফলগুলো ফেটে যায় এবং যেখানে পড়ে সেখানেই চারা হয়ে যায়। তাই আপনারা খুব সহজে এই ফুল থেকে চারা তৈরি করতে পারেন এবং ফুল গাছটি সবাই বাগানে করুন। যারা নতুন বাগান করতে চাইছেন তারা তো অবশ্যই করুন। গাছটির জন্য আপনাদের মাটি তৈরি করতে হবে। মাটি তৈরির জন্য আপনারা আগেই জানেন যে টবে যদি গাছটি করতে চান, যে ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে আপনাদের, যাতে টবে জল না দাঁড়ায় বেশিক্ষণ, কারণ জল জমে থাকলে গাছের শিকড় পচে যাবে এবং গাছটি মারা যাবে। তাই প্রথমে মাটি তৈরি করতে গেলে আমাদের নর্মাল গার্ডেন সয়েল নিতে হবে, তার সঙ্গে নিতে হবে ভার্মি কম্পোস্ট এবং কিছুটা বালি। বালি মিশানোর জন্য কী হবে, মাটিটা খুবই ঝুরঝুরে হালকা হবে, সাথে টবে জলও জমবে না। দেখুন এগুলো সিড পট। এই সিড পট থেকে আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারেন। দেখুন এর ভিতরে প্রচুর পরিমাণে সিড রয়েছে এক একটা সিড পটের মধ্যে। এগুলো যেখানেই এভাবে মাটিতে যদি পড়ে সেখানেই চারা তৈরি হয়ে যায়। দেখুন সিডগুলি। গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হয়। গরমের পর যখনই একটু বৃষ্টি শুরু হয় তখন থেকে ফুল প্রচুর পরিমাণে ফুল দেয়, একদম পুরো শীতকাল পর্যন্ত। নিয়মিত জল
এবং দিলে, আর যদি গাছতে প্রচুর পরিমাণে যদি ফুল পেতে চান আপনারা, তাহলে 10 দিন অন্তর ফুল আসা শুরু হলে গাছের গোড়া দিয়ে 1 চামচ করে পটাশ আপনারা ছড়িয়ে দিতে পারেন। আর যদি অর্গানিকভাবে কিছু করতে চান, তাহলে আপনারা যে বাড়িতে কলা খান, সেই কলার খোসা আপনারা জলে ভিজিয়ে রেখে 10 দিন অন্তর সেটাকে দিতে পারেন। কলার খোসাতেও প্রচুর পরিমাণে পটাশ রয়েছে। তবে যখন আপনারা গাছটি করবেন, তখন মাটিতে যখন গাছগুলো লাগাতে চান, একটা পাত্রে কিছুটা মাটি মিক্সার তৈরি করে নিন এবং তাতে কিছুটা জল স্প্রে করে দিন এবং তারপরে বীজগুলো ছড়িয়ে দিয়ে আবার 1/2 সেন্টিমিটার মতো করে উপর থেকে কিছুটা মাটি ছড়িয়ে দিন এবং জল স্প্রে করে দিন। তারপর দেখবেন 4 থেকে 5 দিনের মধ্যেই আশা করি চারা অঙ্কুর বেরিয়ে যাবে। ওকে ফ্রেন্ড, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই করে চ্যানেলটিকে, আগামীতে আরও প্রচুর নতুন নতুন ভিডিও পেতে হলে।